বুধবার ভোররাতে এক শৌখিন আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ল এমন এক দৃশ্য যা এখন গোটা দুনিয়াকে চিন্তায় ফেলেছে। পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে উড়াল দিয়েছে অন্তত 4টি ভয়ঙ্কর F-35 যুদ্ধবিমান, সঙ্গে ছিল এক জ্বালানি ট্যাঙ্কার বিমানও। এই তৎপরতাকেই ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি সামরিক জড়িত থাকার অশনি সংকেত হিসেবে ধরা হচ্ছে। প্রশ্ন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে কেবল সময়ের অপেক্ষা? আরেক বিস্ফোরক তথ্য হলো, ইরানের মাটির অনেক গভীরে যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে হামলার জন্য প্রয়োজন ভয়ঙ্কর B-2 স্পিরিট বোম্বার। এই অদৃশ্য জঙ্গি বিমানগুলো ইতোমধ্যেই ভারত মহাসাগরের কাছাকাছি এমন এক ঘাঁটিতে অবস্থান করছে যেখান থেকে ইরান মাত্র 4000 কিলোমিটার দূরে। এই মোতায়েন নতুন এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এদিকে মাত্র 3 দিনে যুক্তরাষ্ট্র থেকে অন্তত 30টি সামরিক বিমান স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে। এই বিপুল বিমান সমাবেশ কি কেবল মহড়া নাকি যুদ্ধের প্রস্তুতি? যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এই পদক্ষেপ ইরান ইসরায়েল সংঘাতের ভয়ঙ্কর বিস্তারকে আরও জোরালো করছে। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ দাবি করেছে, ইরানের পরমাণু স্থাপনাগুলিতে ইসরায়েলের সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিতে পারে। এই খবরে উত্তাল হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইরান কোনো জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না, কোনো দয়া দেখানো হবে না। আরেকটি পোস্টে তার ঘোষণা, যুদ্ধ শুরু হলো। তার এই ঘোষণা যেন ট্রিগার টানার মতোই যুদ্ধের বাঁশি বাজিয়ে দেয়। এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক বার্তা দেন। তিনি বলেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু আমরা এখনই তাকে হত্যা করব না। তিনি হুঁশিয়ারি করেন, আমাদের ধৈর্য কমে যাচ্ছে, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। এবং অবশেষে তার পোস্টে যুক্ত হয় নিঃশর্ত আত্মসমর্পণ। এই প্রতিক্রিয়ায় ইরানও চুপ থাকেনি। বুধবার ভোরে তেল আবিবে চালায় একাধিক মিসাইল হামলা। ইরানি রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে, এই হামলায় তারা হাইপারসনিক ফাতা-1 মিসাইল ব্যবহার করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে, তারাও ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর 3টি রাষ্ট্র ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্র এক উত্তপ্ত ত্রিভুজে দাঁড়িয়ে আছে। এখন শুধু অপেক্ষা, কে প্রথম গুলি চালায় আর কোন গুলিটি বা বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এই সংঘাত থামবে না ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায়, সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে কোটি কোটি চোখ। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।